একটা মেডিকেল টিপস নিয়ে কথা বলবো। আমাদের এই পেশেন্ট, এই ভাই বরিশাল থেকে এসেছেন। ওনার গোড়ালির পিছনে ব্যথা ছিল। তো ফিজিক্যাল মেডিসিনের একজন ডক্টর ওনাকে স্টেরয়েড ইনজেকশন দিয়েছে ওখানে। তো উনি তার কয়েকদিন পরেই হালকা একটু মানে পাটা মোচড় খেয়ে গেছে। আর এরপর উনি বলছে যে আমি শেষ হয়ে গেলাম। তখন ওনার রগটা ছিঁড়ে গেছে। আমাদের যে টেন্ডো অ্যাকিলিস আছে পায়ের, ওই রগটা ছিঁড়ে গেছে। যদি একটু কাছে আসুক। এই যে আমরা এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রগটা পুরো ইনট্যাক্ট আছে, হ্যাঁ, চাপ দিলেও এটা আমরা ফিল করতে পারি। কিন্তু এইখানে যদি আমরা আসি, তাহলে এই যে এখানে গ্যাপ হয়ে যায়, এইটা কিন্তু এখানে কিন্তু এরকম গ্যাপ হয় না, কারণ এখানে টেন্ডনটা ইনট্যাক্ট আছে। কিন্তু এখানে এই যে আঙ্গুল পুরো ঢুকে যাচ্ছে আমার, ঢুকে যাচ্ছে পুরো গ্যাপ, কাজে এখানে ছিঁড়ে গেছে। এই যে টেন্ডো অ্যাকিলিসের ইনসারশন থেকেই, এই হাড্ডি থেকেই এটা ছিঁড়ে গেছে। কাজেই এইটা আমাদের ইয়াং ডক্টর যারা আছে, ইয়াং অর্থোপেডিশিয়ান অথবা ইয়াং ফিজিক্যাল মেডিসিন বা রিউমাটোলজিস্ট, এরা না জেনে এই ভুলটা করে থাকেন, যে স্টেরয়েড ইনজেকশন দিয়ে দেয়, যার ফলে এরকম ছিঁড়ে যায়। এখন এইটার চিকিৎসা কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারি, এবং পা মানে 3 কিস্তিতে প্রায় 2.5 মাসের মতো পা রাস্তার মধ্যে থাকবে, এবং একটা কর্মক্ষম মানুষ যে মানে সে ডিজেবল থাকবে প্রায় 2.5 মাসের মতো, এবং এটা একটা ব্যয়বহুল অপারেশনও বটে। সেজন্য আমরা করি, আমরা এই আপার সাথে একটু করি, কথা বলি। আবার আপনার নাম কি? আমি আফসোস হাফরুজামান। উনি, এই ভাইয়ের নাম কি? আব্দুল আজাদ। আব্দুল আজিজ ভাই। আব্দুল আজিজ ভাইয়ের ওয়াইফ আপনি, না? জি। হ্যাঁ, তো তাহলে আমরা কারো নাম বলবো না, কিন্তু একজন ফিজিক্যাল মেডিসিনের একজন ডক্টর, উনি এই ইনজেকশনটা দিয়েছিলেন, না? এবং আপনি আপনার হাজব্যান্ডকে না করেছিলেন। জি, আমি ২ বার না করছি, ঝগড়া করছে। হ্যাঁ, হ্যাঁ, হার্ড অপারেশন। তো যা বলি, কষ্ট পাচ্ছিলেন, তো সেজন্য উনি মনে করেছে যে আমি চিকিৎসাটা নেই, তারপর আমি তো কষ্ট পাচ্ছি। আর এরকম যে ঘটনা ঘটবে সেটা তো উনিও চিন্তায় ডাক্তার বলেছে ভালো আমি কম্পিউটার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে অনেক সময় ওই আল্ট্রাসোনোগ্রাম করে এরা ইনজেকশনটা দেয়, মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম। কিন্তু এখানে যদি পিআরপি ইনজেকশন দেওয়া হয়, যে রোগীর শরীর থেকে রক্ত নিয়ে তৈরি করা হয়, তাহলে আর এরকম রগ দুর্বল হয় না, রগ ছিঁড়ে যাওয়ার পথে কোনো ঘটনা হবে না। তো যাই হোক, যা হবার তো হয়ে গেছে। কিন্তু আমরা সচেতনতার জন্য এই ভিডিওটা করলাম, যে ডাক্তারদের যেমন জানতে হবে, রোগীদেরও সেরকম জানতে হবে, হ্যাঁ? যেমন আপনি হয়তো জেনেছিলেন যে এই স্টেরয়েড ইনজেকশন এর মানে সাইড ইফেক্ট আছে, মানে ক্ষতি আছে। কিন্তু উনিও যদি মানে আর একটু কনসিয়াস হতেন, বা উনি যদি আপনার দ্বারা মোটিভেটেড হতেন, তাহলে এই ঘটনাটা কিন্তু এড়ানো এড়ানো যেত। তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।